হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 5 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। দেখো এখানে কী লেখা আছে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি। প্রথম পার্বিক মূল্যায়ন 2026 বিষয় বাংলা শ্রেণী পঞ্চম। পূর্ণমান তোমাদের 20 মধ্যে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে তোমাদের কিন্তু ক্লাসের রোল নম্বর লিখতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি। তোমরা দেখে নাও তোমরা এটা কীভাবে করবে। দেখো প্রথমে একটা কবিতা দেওয়া হয়েছে এবং এখানে রয়েছে 2 নম্বর, যার যত ড্যাশ সব তুমি করো। এখানে হবে ফরমাস, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। এই উত্তরগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বে। ড্যাশ আসে যেই, এখানে সঠিক উত্তর হবে খাবারটি আসে যেই, আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রামি। তারপরে এখানে হবে বামি। ঠিক আছে, বয়াকার ময়দেবী বামি শ্যামি খাবো না তো আমি। এখানে 2 নম্বর আছে, কবিতাটাই তোমরা দেখে নেবে, বিমলার অভিমান সেখান থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানেও কিন্তু 2 নম্বর রয়েছে, এটা আমাদের ক থেকে এবং খ স্তম্ভ মেলাতে হবে। খুবই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নপত্রটি। হদ্দত মানে হচ্ছে জোনাকি, চাঁদ মানে হচ্ছে শশী, ঝোলা হচ্ছে তলপি, আর কাহিল মানে হচ্ছে কাবু। এটা তোমরা মিলিয়ে দেবে, এখানে 2 নম্বর রয়েছে। এবার দেখো 3-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক নম্বর প্রশ্ন, লিভিংস্টন ছিলেন ড্যাশ দেশের লোক। এটা কিন্তু সঠিক উত্তর হবে স্কটল্যান্ডের লোক। খ নম্বর, দরবার শব্দটির অর্থ হচ্ছে সভা। গ নম্বর, এতোয়া শব্দটির অর্থ হচ্ছে রবিবার। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা ছিল 175টা। ঠিক আছে, এগুলো দেখে নেবে। পরে দেখো কি আছে প্রশ্ন, এলোমেলোগুলো সাজিয়ে আমাদের লিখতে বলেছে। এটা হবে কিন্তু আজগুবি। এটা হবে উলগুলান। এটা কিন্তু হিমালয় হবে, হ্যাঁ হিমালয়। আর এটা হবে জোর জুলুম। ঠিক আছে, এবার পরের প্রশ্ন কি বলেছে দেখো, 5-এর প্রশ্ন আমাদের বিপরীত শব্দ আমাদের লিখতে বলেছে। বিপরীত শব্দ লেখো। পূর্বপুরুষ হবে উত্তর পুরুষ। ঠিক আছে, পদ্ম এখানে হবে গদ্য। আড়াল মানে প্রকাশ্য, বিপরীত শব্দ, হ্যাঁ। গলি এটা হবে কি দেখো, এটা কিন্তু হবে রাজপথ। এটা হবে রাজপথ, গলি হবে রাজপথ। ঠিক আছে, এবার আমাদের প্রতিশব্দগুলো লিখতে বলেছে। আকাশের যে প্রতিশব্দ মানে আকাশের আরেকটি আমরা কি নামে রাখতে পারি, এটা হবে গগন। সমুদ্র, এটা সমুদ্র হবে বা সাগর হবে, যেটা তোমাদের ভালো লাগবে লিখবে। বা সিন্ধু হবে, এটা পাখি হবে পক্ষী। পৃথিবী হচ্ছে বিশ্ব। ঠিক আছে, এবার দেখো 7-এর প্রশ্ন কি আছে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, অবশ্যই এগুলো ভালো করে পড়বে। 7-এর প্রশ্ন বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও। প্রথম প্রশ্ন, পুকুর থেকে পাতিহাঁসগুলি উঠে গিয়েছে। ক্রিয়া হচ্ছে উঠে গিয়েছে। ও বিমলা নে মা একবার, নে হচ্ছে ক্রিয়া। গ নম্বরে কাব্য হবে জুড়ল কলরব। ঠিক আছে, এখানে ক্রিয়া হচ্ছে হবে আর জুড়ল, দুটোই ক্রিয়া। যে বাঁচায় তাকে কেউ মারে, এখানে বাঁচায় ও মারে, দুটি ক্রিয়া। 4 নম্বরে বলেছে, এখানেও 2 নম্বর আছে, বাক্য রচনা প্রধান দিয়ে তোমরা বাক্য রচনা করবে। গ্রামের প্রধান বিচার করেন। ঠিক আছে, করুণ সুরে মেয়েটি টাকা চাইল। মস্ত দিয়ে তোমরা কি লিখবে দেখি, আমরা কি লিখতে পারি। মস্ত দিয়ে বাক্য রচনা, মস্ত একটা হাতি পাশ দিয়ে চলে গেল। ঠিক আছে, তারপর দুরন্ত কি লিখবে তোমরা, এতোয়া দুরন্ত এক বাচ্চা ঘোড়া। বাক্য রচনা তোমাদের যা লিখবে সেটাই সঠিক। ঠিক আছে, এখানে কোনো
সঠিক ভুল বলে কিছু নাই, যেটা লিখবে ওটাই সঠিক, কিন্তু বাক্যটা সুন্দরভাবে লিখতে হবে। নিজের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? ঠিক আছে, এটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে বাড়ির খোলা ছাদ। বাড়ির খোলা ছাদ ছিল বালক রবীন্দ্রনাথের ছুটির দেশ। ঠিক আছে, তারপর দেখো প্রশ্ন কে আছে, গল্প বুড়ো, এবং এখানে কিন্তু 4 নম্বর রয়েছে, যে কোনো 4টি লিখতে বলেছে। আমরা সব প্রশ্নের উত্তর আলোচনা করব, সব প্রশ্নে তোমরা পড়ে যাবে। গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায়? দেখো এটার উত্তর আমরা কীভাবে লিখব। দেখো আমাদের প্রশ্নটি ছিল গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায়। দেখো আমরা এটার উত্তর লিখতে পারি। উত্তর, সুনির্মল বসু রচিত গল্পবুড়ো গল্পে গল্পবুড়ো শীতকালে ভোরে রূপকথা চাই রূপকথা বলে হাঁকতে থাকে। ছোটদের উদ্দেশ্যে সে বলে, ঘুম ছেড়ে যদি ছোট্ট শিশুরা তোরা ওঠো, তবে গল্পবুড়ো তার ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ প্রভৃতি রূপকথার গল্প শোনাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। দেখো পরের প্রশ্ন আমাদের কি আছে। দেখো আমাদের গ নম্বর প্রশ্ন আছে, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? দেখো এটার উত্তর আমরা কিভাবে লিখব। দেখো এটার উত্তর আমরা লিখব, লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। ঠিক আছে, এভাবে তোমরা লিখবে। দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আমাদের যেটি আছে, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? এটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, দেখো আমরা এটা কীভাবে লিখব। দেখো এটার উত্তর আমরা কীভাবে লিখব, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর লিখব আমরা, ভবানীপ্রসাদ মজুমদার রচিত দারোগাবাবু এবং হাবু কবিতায় দারোগাবাবু হাবুকে দরজা জানলা খুলে রাখার পরামর্শ দিয়েছিল, কিন্তু হাবুর এই পরামর্শ পছন্দ হয়নি, কারণ দরজা জানলা খুলে দিলে হাবুর ঘরের মধ্যে পোষা 150টি পায়রা সব উড়ে যাবে। এটা কিন্তু আমরা লিখব। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। আমাদের 19 নম্বর প্রশ্ন আছে, ভজন ভোক্তা এতোয়াকে কি বলল? ঠিক আছে, এটা আমরা দেখে নেব এটার উত্তর। তোমরা এটার উত্তর লিখবে, ভজনভোক্তা এতোয়াকে কি বলতো? মহাশ্বেতাদেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে ভজনভোক্তা এতোয়াকে বলতো যে সে খুব ভালো ছেলে, কিন্তু সে লেখাপড়া শেখে না বলে ভজনভোক্তার দুঃখ হয়। ভজনভোক্তার ছোটবেলায় স্কুলে যেতে হলে, তারপর তোমরা লিখবে, জঙ্গলের মধ্য দিয়ে 4 মাইল পথ অতিক্রম করতে হতো। বর্তমান গ্রামেই রয়েছে প্রাইমারি স্কুল, শিক্ষক মশাইও খুব ভালো, বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর জন্য উৎসাহিত করেন। ঠিক আছে, এটা লেখার পর তোমরা লিখবে, এতোয়া বাবুর বাড়ি রাখালের কাজ করত, তাই ভজনভোক্তা তাকে স্কুলে যাওয়ার পরামর্শ দিত। শুধু তাই নয়, ভজনভোক্তা এতোয়াকে গল্পও বলতো। এটা তোমরা সুন্দরভাবে কিন্তু লিখে দেবে। দেখো পরের প্রশ্ন আমাদের কি আছে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? দেখো এটার উত্তর আমরা কীভাবে লিখতে পারি। তোমরা এটা লিখবে, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থা দেখলেন। আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় রাতের প্রাকৃতিক সৌন্দর্যের টানে ঘর থেকে বেরিয়ে এসে কবি দেখলেন ঝিমধরা মস্ত শহরটা থরথর করে কাঁপছে। মিনারটাকে দেখে মনে হচ্ছে কে যেন থমকে দাঁড়িয়ে আছে। পাথরঘাটার গির্জাকে দেখে মনে হচ্ছে লাল পাথরের ঢেউ। এটা তোমরা কিন্তু সুন্দরভাবে লিখে দেবে। তাহলে আমাদের কিন্তু পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র সেটা কিন্তু আলোচনা হয়ে গেল। তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নপত্র দেওয়া হবে, ক্লাস 5-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালো করে পড়বে, এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ভালো করে পরীক্ষা দাও। গুড বাই, ভালো থেকো।